আবগারি মেন্স পরীক্ষার উপযোগী কিছু ইডিয়ামস নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই সেট। শুরু করছি। ইডিয়ামস কোশ্চেন নাম্বার 1, শি পেইড এ ফ্লাইং ভিজিট টু মুম্বাই টু সি হার এলিং ফাদার। এখানে দেখো আন্ডারলাইন করা রয়েছে ফ্লাইং ভিজিট। এই ফ্লাইং ভিজিট যে ইডিয়ামটা দেওয়া রয়েছে, এই ইডিয়ামের সঠিক মিনিং বা নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম কোনটা হবে সেটা এই চারটা অপশন এ বি সি ডি থেকে তোমাদের বাছাই করে লিখতে হবে। ঠিক আছে, অপশনসগুলো আমি পড়ছি। অপশন নাম্বার এ, হোয়েন বাই এরোপ্লেন। অপশন নাম্বার বি, এ সারপ্রাইজ ভিজিট। অপশন নাম্বার সি, এ ভেরি শর্ট ভিজিট, নাকি অপশন নাম্বার ডি, এ ভেরি লং ভিজিট। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, এ ভেরি শর্ট ভিজিট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 এ আসি। দেখো প্রত্যেকটা কোশ্চেনের ব্র্যাকেটে কিন্তু কবে কোন পরীক্ষায় এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো উল্লেখ করা হয়েছে, অর্থাৎ খুবই বাছাই করে তোমাদের জন্য এই কোশ্চেন সেটটি রেডি করা হয়েছে। ঠিক আছে, ফার্মার্স হ্যাভ ক্রাইড উলফ ইন দ্য পাস্ট বাট দিস টাইম এগ্রিকালচার ইজ ইন আ ক্রাইসিস। এখানে ক্রাইড উলফ, এখানে একটি গল্প থেকে এই সেন্সটা নেওয়া হয়েছে, যেই গল্পে মিথ্যা কথা বলে মানুষকে বারবার ডাকছিল একজন ফার্মার, বাট ফাইনালি দেখা যাচ্ছে যে সত্যিই সেই ঘটনাটা যখন ঘটে যায় তখন আর তার ডাকে কেউই উত্তর নেয় না। অর্থাৎ বিপদ না ঘটায় যে বিপদের আশঙ্কা সকলকে দেখিয়েছে, যখন সত্যিকারে সেই বিপদটা ঘটেছিল ফাইনালি সে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কারোর হেল্প পায়নি। ঠিক আছে, তো ক্রাইড উলফটাকে সেই সেন্সে ইউজ করা হয়েছে এখানে। অপশনসগুলো দেখো, টু কিপ অফ স্টারভেশন, টু লিসেন ইগারলি, টু গিভ ফলস অ্যালার্ম, নাকি টু টার্ন পেল। সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, টু গিভ ফলস অ্যালার্ম, মানে মিথ্যা সংবাদ দেওয়া। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার 3 দেখো, ইফ আ জোক ফলস ফ্ল্যাট নো বডি থিঙ্কস ইট ইজ ফানি। ঠিক আছে, ফলস ফ্ল্যাট, এই ফলস ফ্ল্যাটের নিয়ারেস্ট মিনিং কোনটা হবে এই ইডিয়ামটার? দেখো, ফেলস টু প্রডিউস দ্য ইন্টেন্ডেড ইফেক্ট, ফেলস টু স্ট্যান্ড, ফেলস টু রিয়ালাইজ, ফেলস টু মেনটেন। অর্থাৎ ফলস ফ্ল্যাট মানে কি সোজা সাপটা হয়ে গেছে ব্যাপারটা, যে অ্যাকচুয়ালি জোক যখন কেউ শুনবে তখন সেটা হাস্যকর হওয়ার কথা, বাট সোজা সাপটা হয়ে গেলে সেটা মানুষের কাছে অতটা অ্যাকসেপ্টেড হয় না, অতটা হাস্যকর হয় না। তার মানে কি, যে জোকটা বলছে সে কিন্তু যেটা অ্যাকচুয়ালি এফোর্ট দেওয়া দরকার ছিল বা যেই এফেক্টটা পড়ার কথা ছিল সেটা পড়লো না, তাহলে ফেলস টু প্রডিউস দ্য ইন্টেন্ডেড এফেক্ট। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তো এইভাবেই তোমাদের প্রত্যেকটি এরকম ইডিয়ামসের যে নিয়ারেস্ট মিনিং হবে সেগুলোকেই অপশানস থেকে খুঁজে খুঁজে করতে হবে। চলে আসি কোশ্চেন নাম্বার 4-এ। দ্য ডক্টর সেড দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ টার্নড দ্য কর্নার। টার্ন দ্য কর্নার, ঠিক আছে, এটা নিচে আন্ডারলাইন করা রয়েছে। এই ইডিয়ামটা সঠিক উত্তর কী হবে? অপশানসগুলো দেখো, দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ বিন টার্নড ওভার ফর অটোপসি, দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ ক্রস দ্য কর্নার, দ্যাট হি ইজ ইন আ সিরিয়াস কন্ডিশন, দ্যাট দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার। এখানে টার্ন দ্য কর্নার বলতে বোঝায় যখন দীর্ঘদিন কোনো একটা সমস্যা চলার পর সেই সমস্যা থেকে কেউ বেরিয়ে আসে। ঠিক আছে, তাহলে কি সমস্যা থেকে বেরিয়ে আসে মানে কি আউট অফ ডেঞ্জার, তাই তো? তাহলে এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, দ্যাট দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার। নেক্সট কোয়েশ্চেন চলে আসি। খুবই কমন একটা ইউজ হয় এই ইডিয়মটা, ক্যাটস অ্যান্ড ডগস, তাই তো? এখানে বলে দেওয়া হচ্ছে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস মানে কিন্তু বিড়াল এবং কুকুর একসাথে নয়। এখানে অপশানসগুলো একটু দেখো, রেইনিং ব্লোজ অন পেটস, রেইনিং হেভিলি, ফাইটিং বিটুইন টু গ্রুপস, ফাইটিং বিটুইন অ্যানিমালস। এখানে ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি, তাই তো? তাহলে এখানে দেখো সঠিক উত্তর কী হবে, বোঝা যাচ্ছে অপশন নাম্বার বি, রেইনিং হেভিলি। চলে আসি নেক্সটে, ব্লু ব্লাড। অ্যাকচুয়ালি ব্লাড রেড কালারের হয়, ব্লু তো হয় না, তাই তো? তাহলে ব্লু ব্লাড বলতে কী বোঝানো হয়েছে? দেখো অপশানসগুলো দেখলেই বুঝতে পারবে। অপশন নাম্বার এতে আছে ব্লাড কালার চেঞ্জ টু ব্লু, বিলঙ্গিং টু দ্য ওয়ার্কিং ক্লাস সোসাইটি, মেম্বার অফ অ্যারিস্টোক্রেটিক অর নোবেল ফ্যামিলি, নাকি মেম্বার অফ রেপটাইল ফ্যামিলি। এখানে ব্লু ব্লাড বলতে সেই সমস্ত মানুষদের কথা বলা হচ্ছে যারা সাধারণ মানুষের থেকে একটু ভিন্ন, যারা মহান ফ্যামিলি থেকে বা মহৎ কোনো ফ্যামিলি থেকে যারা বিলং করে বা যাদের কাজই মহৎ। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু যেহেতু মহান মহৎ এগুলো উচ্চারণ করছি, তাহলে বোঝাই যাচ্ছে অপশন নাম্বার সি সঠিক উত্তর, মেম্বার অফ অ্যারিস্টোক্রেটিক অর নোবেল ফ্যামিলি। ঠিক আছে, নেক্সটে চলে আসি বোল্ট ফ্রম দ্য ব্লু। এটা জেল পুলিশ পরীক্ষা 2019-এ এসেছিলো। দেখো অপশানসগুলো, এ কমপ্লিট সারফামিল, থান্ডারিং, ইনফর্মিং সামথিং ব্যাড, নো আইডিয়া। কী হবে সঠিক উত্তর? এ কমপ্লিট সারফামিল।
এবার চলে আসি কোশ্চেন নাম্বার 8-এ। দেখো বলা হয়েছে ইন হট ওয়াটার, তাই তো? অপশানসগুলো দেখো, বলছে ওয়াটার ইন টার্বুলেন্স, ট্রাবল উইথ সামওয়ান, ওয়াটার গেটিং হট সাডেনলি, মেডিকেলি ইউজফুল ওয়াটার। নাম্বার 8 কী হবে সঠিক উত্তর? ট্রাবল উইথ সামওয়ান, ঠিক আছে, অপশন নাম্বার বি। চলে আসি কোশ্চেন নাম্বার 9-এ, টু বেল দ্য ক্যাট। এটাও কিন্তু একটা গল্প থেকে নেওয়া হয়েছে, ছোটোবেলায় কম বেশি আমরা গল্পটা পড়েছি, যে এক বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে, ইঁদুরের সমস্ত সম্প্রদায় মিলে আলোচনা করতে থাকে সেটা। তো নিশ্চয়ই একটা ইঁদুর যখন একটা বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে যাবে, সেটা নিশ্চয়ই তার জীবনে একটা ঝুঁকি নেমে আসবে, একটা বিপদ আসবে। দেখো এই ঝুঁকি আর বিপদ নিয়েই কিন্তু এখানে অ্যান্সারটা রয়েছে। আমি বলছি অপশানসগুলো দেখো, কনফ্লিক্ট, ফেসিং এনিমি, মেক ফ্রেন্ডশিপ, টু ফেস দ্য রিস্ক। কী হবে? ঝুঁকি যেহেতু বললাম, তাহলে এখানে বোঝা যাচ্ছে অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, টু ফেস দ্য রিস্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 10, হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম হি ডিসাইডেড টু গিভ ড্যাশ। এখানে একটা ফ্রেজাল ভার্বের মতন করে দেওয়া রয়েছে। গিভের পর শূন্যস্থান তোমাদের বসাতে হবে এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর দিয়ে। অফ ও ডবল এফ, আপ, আউট নাকি ব্যাক। কী হবে সঠিক উত্তর? গিভ আপ। গিভ আপ মানে কি? গিভ আপ মানে কোনো কিছু পরিত্যাগ করা বা কোনো কিছুর হাল ছেড়ে দেওয়া, ঠিক আছে? যখন কেউ দীর্ঘদিন ধরে কোনো একটা সমস্যার সমাধান করতে না পারে, তখন শেষ পর্যন্ত যখন সে হাল ছেড়ে দেয়, তখন সেটাকে গিভ আপ দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার বি। চলে আসি 11 নম্বরে, হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড ড্যাশ ইন হিজ ট্রাভেলস। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ক্লার্কশিপ এক্সাম 2020-তে এটা চলে এসছে অলরেডি। বলছে হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড ড্যাশ ইন হিজ ট্রাভেলস, অর্থাৎ তার ভ্রমণে তার যে পুরনো জুতোগুলো রয়েছিল সেগুলো তার খুব ভালো কী করেছে? স্টিড, ইয়ার্স, প্রাইস না ম্যানার। কী হবে সঠিক উত্তর? স্টিড, অর্থাৎ তার দীর্ঘ সময় তার পায়ে ছিল, অর্থাৎ তার সেবা করেছে সেই জুতাটা বা তার সঙ্গ দিয়েছে সেই জুতাটা, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার এ, গুড স্টিড। তারপর চলে আসছি কোশ্চেন নাম্বার 12, দ্য ওম্যান ইন দ্য কান্ট্রি ফট টুথ অ্যান্ড ড্যাশ ফর লিবারেশন। মানে স্বাধীনতা পাওয়ার জন্য সেই মহিলাটি তার সমস্ত চেষ্টা করেছে, ঠিক আছে? তাহলে এখানে এটা খুবই একটা ইম্পর্টেন্ট বা খুবই একটা কমন একটা ইডিয়াম, টুথ অ্যান্ড ড্যাশ। এখানে ড্যাশের মধ্যে কোন বডি পার্ট বসবে? এখানে দেখো নামগুলো দেওয়া হচ্ছে, টাং, মাউথ, নেল নাকি হ্যান্ড। এখানে সঠিক অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে টুথ অ্যান্ড নেল, অপশন নাম্বার সি, টুথ অ্যান্ড নেল, ঠিক আছে? চলে আসি নাম্বার 13-এ, হি মুভড হেভেন অ্যান্ড ড্যাশ টু গেট বেইল ফর হিজ ফ্রেন্ড। এটা খুবই ইজি, বোঝাই যাচ্ছে স্বর্গ আসছে মানে স্বর্গের সাথে নরকের একটা উল্লেখও থাকবে, অর্থাৎ সে তার বন্ধুকে বেল পাওয়ানোর জন্য স্বর্গ নরক এক করে দিয়েছে। মানে স্বর্গ নরক বলতে এখানে ওর সমস্ত রকম চেষ্টা সে করেছে, ঠিক আছে? তাহলে অপশানসগুলো কী আছে? হেল, স্কাই, কসমস নাকি আর্থ। কী হবে? হেল, ঠিক আছে, অপশন নাম্বার এ। নাম্বার 14-এ আসি, ইন কোল্ড ব্লাড, ঠিক আছে? কোল্ড ব্লাড কী হবে সঠিক উত্তর? দেখো, অ্যাংরিলি, ডেলিবারেটলি, এক্সাইটেডলি, স্লোলি। কোল্ড ব্লাড মানে কি? যে হৃদয়হীনভাবে, অর্থাৎ ডেলিবারেটলি, উদ্দেশ্যহীনভাবে কোনো কিছু করে, অর্থাৎ যখন কেউ কোল্ড ব্লাডেডলি কাউকে মার্ডার করে, অর্থাৎ তাকে দেখে বোঝাই যাচ্ছে না যে সে মার্ডার করার উদ্দেশ্য নিয়ে এসছে, বাট সে করে দিল, ঠিক আছে? অর্থাৎ ডেলিবারেটলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজটা করছে, তখন সেটা হচ্ছে কোল্ড ব্লাড ইউজ করা হয়। তাহলে এটা বোঝা যাচ্ছে অপশন নাম্বার বি, ডেলিবারেটলি, ওকে? এবং আজকের এই সেটের শেষ প্রশ্ন, টু বাইট দ্য ডাস্ট, ঠিক আছে? বাইট মানে কি? কামড়, ডাস্ট মানে ধুলা। তো সঠিক উত্তর কী হবে? দেখো, ইট ভেরাসিয়াসলি, হ্যাভ নাথিং টু ইট, ইট রুটস, নান অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর এগুলোর মধ্যে কোনোটিই নয়, অর্থাৎ নান অফ দি অ্যাবাভ, ঠিক আছে?